अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদ বাবা, আমার তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। বলো না মা। বাবা, দোকানে না কাজ বাড়ছে, তো তোমার সুন্দর দাদা লক্ষণ দাদার একটু সাহায্যের দরকার। আমি ভাবছিলাম তুমি যদি দোকানে গিয়ে একটু কাজ করো তাহলে ভালো হয়। সরি মা, এই সিচুয়েশনটা আসার কথাই নয় একদম। আমার নিজেরই ভাবা উচিত ছিল। সরি মা, রিয়েলি সরি। এত ভেবো না বাবা, যখন জাগবে তখনই তো সকাল। আমি আসছি মা। বিধিমা, তুমি আমার সঙ্গে এসো। শ্রাবণ মাস চলছে তো, তাই জন্য আমি কিছু পুজো রেখেছি। তুমি একটা কাজ করো, বাকি দুই বৌমার সঙ্গে প্রসাদ তৈরি করে নাও। ঠিক আছে মা, আমি একটু পরেই আসছি জামা কাপড়গুলো রেখে। হ্যাঁ ঠিক আছে মা। যে সম্পর্ক এখনো শুরুই হয়নি তা আমি শুরু হতেও দেব না। আরে কি বলছো কি রকি ভাই, এইটুকুই তো কাজ, এমন কি আর বড় ব্যাপার? যেমন তুমি আমার কথায় তুমি পায়েলকে ফাঁসিয়েছিলে, সেভাবে এই কাজটাও করে দাও, ভালো টাকা পাবে কিন্তু তুমি। আমি শুধু এইটুকুই জানতে চাই যে আমার শাশুড়ি চুপি চুপি কি কাণ্ড ঘটাচ্ছে। যেভাবে পায়েলকে সরিয়েছিলে সেভাবে এই কাজটাও করো না। কি পায়েল তোমার কাছে নেই? হ্যাঁ, পায়েলকে তুমি লুকাওনি? হ্যাঁ, তাহলে মেয়েটা কোথায় গেল? আমি তো বুঝতেই পারছি না। কি বুঝতে পারছো না তুমি বৌমা? কে কোথায় গেছে? পায়েল। এইরকম জামা কাপড় পরিয়ে আমাদের লোকজনের সামনে দাঁড়িয়ে প্রদর্শনী করা হচ্ছে, আমাদের ব্যবহার করা হচ্ছে, ঘেন্না হচ্ছে নিজের উপর আমার। এরপরে কি হবে ভেবেই আমার বুক কেঁপে ওঠে। এর থেকে ভালো হতো আমি মরে যেতাম। এরকম বলে না পায়েল, যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ একটা আশা আছে, একদিন নিশ্চয়ই আমরা এখান থেকে বেরোতে পারবো। আমার মা বলে যে ভোর হওয়ার আগেই একমাত্র রাতের অন্ধকার ঘন হয়। তুমি দেখো, একদিন আমরা এখান থেকে বেরোতে পারবোই, নিজের বাড়ির লোকের কাছে যেতে পারবো। দেখো কত টাকা পেয়েছি তোমার জন্য। এখানকার রানী করে রাখবে তোমাকে। তোমার কথা বলছি আমি, বুঝলে দুষ্টু সোনা? না, তোমরা এরকম করতে পারো না। আমার বাবাকে তো চেনো না,
তোমাদের ছাড়বেন না উনি। বাবাকে চেনো না তুমি? তোমার বাবা তো তখন জানতে পারবে যখন তোমার কেউ গন্ধ পাবে। তাছাড়াও তোমাকে আমি এই দেশের বাইরে বিক্রি করেছি, সেই জায়গায় যেখানে এই ব্যবসা একদম রমরমিয়ে চলে। মেয়ে কখন ওখানে যায়, কখন সেখান থেকে উধাও হয়ে গিয়ে কারোর বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কেউ টের পায় না। বুঝলে? এই যা, নিয়ে যাও ওকে। চল। মেঘনা, ছেড়ে দাও ওকে, সাহস হারিও না পায়েল। ভেঙে পড়ো না তুমি, ভেঙে পড়ো না। ভেঙে পড়ো না তুমি পায়েল, কারণ এর পরে তোমার পালা। পায়েলের বিষয়ে কার সঙ্গে কথা বলছিলে বৌমা? পায়েল? আমার সোনার পায়েল মা, ওই বিধির বোন পায়েল না। আমার এক বান্ধবী না আমার সোনার পায়েলটা নিয়ে চলে গেছে। আমি তো ওকেই ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আমার পায়েলটা কোথায়, আমার পায়েল কোথায়, আর ও বলল যে ওর কাছে নাকি আমার পায়েলটা নেই। তাই আমি বুঝতে পারছি না। মা, আপনি কখন এলেন ভিতরে? আমি তো বুঝতেই পারিনি। চুপি চুপি এসেছি। হ্যাঁ, ঠিক সেইভাবেই যেভাবে তুমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে। যে লোকটা বিধির অপমান করেছিল তাকে টাকা দিচ্ছিলাম। মা, আমি বুঝতে পারিনি। আপনি এমনটা কেন করলেন মা? আমি বেদ আর বিধিকে কাছে আনতে চাই। বিধির অপমান হতে দেখে বেদের রাগ হয়েছে, তার মানে বেদের মনে ভালোবাসা জেগেছে। আমি আমার ছেলে আর বউকে কাছে আনতে চাই, আর যদি তার মধ্যে কেউ নাক গলায় না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মনে রেখো। আটকে গেলাম, আমি তো পুরোপুরি আটকে গেলাম বেদ আর বিধির মধ্যে। আমার বোনের ভাগ্য কেড়ে নিয়ে ও এই বাড়ির বউ হয়েছে। বেদ আর বিধিকে আমি এক কোনোদিনও হতে দেব না। বাকি কথা জানি না। আমি জানি বৌমা, এবার তুমি আর কখনো বেদ আর বিধিকে কাছেই আসতে দেবে না। আসলে তুমি আমারই কাজ করবে। বড় বৌমা, মেজ বৌমা, পুজোর সব কাজ এগিয়েছে? হ্যাঁ মাসিমা, সব হয়ে গেছে। আসলে ওই দুজন বৌদি না অনেক কিছু ভুলে গেছিলেন, তাই আমি বলে দিয়েছি মাসিমা। আসলে আমি সব বুঝে গেছি, তাই না? গোবরটা খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বলছো তো তুমি। কি বলেছি আমি? মা, সব কিছু তৈরি হয়ে গেছে। ফল, ফুল, নারকেল, প্রসাদ, কলা। মা, কলস আর বাকি চাচা বলেছিলেন, আর ওই দান বস্ত্র চলে এসেছে দেখুন। কিন্তু পুজোর থালা কোথায়? হ্যাঁ, পুজোর থালা। মা, আমি পুজোর থালা সাজিয়ে নিয়েছি। নিয়ে এসো। আরে, একটা জিনিস তো ভুলেই গেছি। পুজো
পুজোর পরে দান করবার জন্য ওই যে রূপোর কয়েনের ব্যাগটা আমি বেদের আলমারিতে রেখেছিলাম না, ওটা আনতে হবে। মা, আমি নিয়ে আসছি। না না বাবা, পুজোর সময় চলে যাবে। তুই তুই গিয়ে আসনে বসে পড়। গোবর্ধন, যাও গিয়ে নিয়ে এসো। হ্যাঁ মাসিমা। আয় বাবা। মাসিমা। হ্যাঁ, এনে বাবা, এই রূপোর কয়েনগুলো না পুজোর থালায় ঢেলে দে। এই ফোনটা কা? জানি না মা। পায়েলের ফোন এখানে? মা, এটা পায়েলের ফোন। বিয়ের পরে যখন আমি বাড়িতে গেলাম তখন টেবিলে দেখেছিলাম, আমি নিয়ে এসেছি। আচ্ছা, এনো সামলে রাখো। তোর জন্য বেদকে আবার মিথ্যে কথা বলতে হলো। তোর বিয়ের কস্টিউম পরেছিলাম আর বেদ চলে এলো। তুইও পারিস। আজকেই প্রডিউসারের সঙ্গে দেখা করতে হলো। কখন আসবি এটা বল। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর মাথায় যে অডিশনের ভূত আছে ওটাকে তাড়া এবার। বাহ, ভাগ্য আমারই সঙ্গ দিচ্ছে। কত সহজে বিধির বিরুদ্ধে দান দেওয়ার জন্য এত বড় একটা হাতিয়ার পেয়ে গেল। এটা তোমারই গলা না মা? সে কি বিধি? তোমার বোন যে সিনেমায় অভিনয় করতে গেছে সেটা তুমি আগে জানতে? এরকম নয় দিদি, ব্যাপারটা এরকম নয়। তোমরা সবাই ভুল বুঝছো। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা এখন সবকিছু ঠিক বুঝতে পারছি। তুমি তো জানতে তোমার ছোট বোনের ফিল্ম করার শখ আছে আর ও প্রোডিউসারদের সাথে দেখা করে, কিন্তু তুমি আমাদের মধ্যে কাউকে বলার প্রয়োজন মনে করোনি। কিন্তু কেন? তোমার মনে হয়েছিল শেষ মুহূর্তে তোমার বোন মণ্ডপ ছেড়ে চলে যাবে আর বিয়ের সাজে তুমি ওই মণ্ডপে বসে পড়বে। এসব আমি কি বলছি? বিয়ে করতে তো তুমিই বসেছিলে, তাই না? বেদের ওয়াইফ তো তুমিই হলে। তোমার প্ল্যান একদম সাকসেস।
কিন্তু ভুল দোষারোপ করছো। নাটক করা বন্ধ করো। যখন জানতে পারলাম পায়েল প্রোডিউসারের কাছে গেছে, তখন আমি নিজে ওকে বুঝিয়েছিলাম, আর ও বুঝেও গেছিল। ওই দিন প্রোডিউসারকে না করতে গিয়েছিল। এখন জানতে পারলে কি আগে থেকেই জানতে? এখন সেসব তো আর জানি না, কিন্তু এই ব্যাপারটা তো স্পষ্ট করেই দেখতে পাচ্ছি যে তুমি তোমার বোনের কর্মকাণ্ড আগে থেকেই জানতে, আর সেটা তুমি আমাদের কাছে লুকিয়েছো। না দিদি, আমি কারোর থেকে কিচ্ছু লুকোইনি। বেদ, পায়েল তোমার সাথে কথা বলতে চেয়েছিল। আবার বোঝানোর পরেও প্রোডিউসারকে মানা করেছিল। তাহলে এতদিন তুমি এই বিষয়টা বলনি কেন? না বিয়ের আগে আর না বিয়ের পরে? পায়েলের ফোনটা তোমার কাছে ছিল, তুমি এই কথাটাও বলনি। জানি না হয়তো আর কি কি লুকিয়ে রেখেছো। বেদ, আমায় বিশ্বাস করো, আমি সত্যি সত্যি বুঝতে পারিনি যে পায়েল এরকম একটা স্টেপ নেবে। আমি সত্যি বলছি। আর কত নাটক করবে তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো এটাই বুঝতে পারছি যে তুমি সবকিছু জানতে, আর তুমি এটা খুব ভালো করে জানতে তোমার বোন বিয়ের দিনে পালাতে চলেছে। ইনফ্যাক্ট আমার তো এটাও মনে হচ্ছে যে তোমার যে বিয়ে ভেঙেছিল সেই সবকিছু নাটক তুমিই করেছিলে, যাতে মায়ের তোমার উপরে দয়া হয়, আর যেই পায়েল মণ্ডপ থেকে পালিয়ে যাবে তখনই মা তোমাকে এই বাড়ির বউ বানানোর ডিসিশন নেবে। কি ভুল বলছি আমি? বলো দিদি, তুমি এটা ভাবলেও বা কি করে? যদি এরকমটাই করতে হতো তাহলে সম্পর্কটা ভাঙতাম আগে। তোমার মনে কি আছে সে তো তুমিই জানো। আমার কিন্তু তোমাকে একদমই ভালো লাগছে না। আচ্ছা মা, দেখছেন তো মা আপনার প্রিয় বউয়ের কর্মকাণ্ড? বাকি কথা জানি না, চলো তো এখান থেকে। নাটক বাজ কোথাকার। বিধিমা, তোমার এত বড় কথাটা গোপন করা উচিত হয়নি। মা, আমি আসলে এতদিন ধরে তুমি বেদের বন্ধুত্ব দেখছিলে না, এবার ওর ঘৃণাটা দেখবে। মা তোমার বিয়ে পায়েলের বদলে বিধির সাথে দিয়ে দিচ্ছে। কিছুদিন আগে তুই আমায় কথা দিয়েছিলি না? আমি বিধিকে বিয়ে করতে রাজি আছি। স্বামী স্ত্রীর মতন নয়, দুজন বন্ধুর মতন আমরা পাশে থাকতে পারি। বিয়ে তো যে কোনো সময় হতে পারে, তো যে কোনো সময় হতে পারে, সুযোগ বারবার পাবো না। আরে ও তো বিয়েটা করতেই চায়নি। আরে ও তো বিয়েটা করতেই চায়নি। তোর জন্য বেদকে আবার মিথ্যে বলতে হলো। তোর বিয়ের ড্রেসটা আমি পরেছি, তুইও পারিস। প্রোডিউসারের সঙ্গে আজকেই দেখা করতে হলো। কখন আসবে শুধু সেইটুকু বল। আমায় বিশ্বাস করো বেদ, আমি কারোর বিশ্বাস ভাঙতে কখনো চাইনি। আমি তো জানতামই না যে পায়েল এত বড় একটা স্টেপ নেবে। ও তো আমায় বলেছিল
যে প্রোডিউসারের অফিসে ও কন্ট্রাক্ট পেপারগুলো নিজের হাতে ছিঁড়ে ফেলেছে। বিশ্বাস করো বেদ, আমি কারোর থেকে কিছু লুকোতে চাইনি। শুধু বিয়ের আগের নিয়ম পালনগুলোতেও পায়েল গায়েব ছিল, কারণ ও অডিশন দিচ্ছিল, প্রডিউসারের সঙ্গে ছিল। তুমি সব জানতে, তুমি তাও চুপ করেছিলে। মেহেন্দির নিয়মে পায়েলের জায়গায় তোমাকে বসতে হয়েছিল, কারণ পায়েল অডিশন দিতে গিয়েছিল। তুমি এই বিষয়টাও জানতে, তুমি তাও চুপ ছিলে। বিয়ের কাপড়টা পায়েলের পরিবর্তে তুমি ট্রায়াল করেছিলে, কারণ ও প্রডিউসারের কাছে গিয়েছিল। তখনও তুমি চুপ করেছিলে। হ্যাঁ বেদ, কিন্তু আমি সেদিনকে এসেছিলাম বিধি, তুমি চাইলে সব সত্যিটা আমাকে বলতে পারতে। আমি প্রতিদিন তোমার সঙ্গে ছিলাম, তুমি সুযোগ পেয়েছিলে, কিন্তু তুমি তাও সত্যিটা বলনি আমাকে। না না বেদ, আমাকে বোঝানোর একটা সুযোগ। আমাকে সত্যি করে বলো তো বিধি, সত্যি করে বলবে, পায়েল কি কখনো তোমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে চায় না? সত্যি করে বলো বিধি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।